মাত্র এক প্লেট বিরিয়ানির দামে পাঁচটা বিরিয়ানি পাচ্ছি বস। এটা কি মটন? তুমি মটন দিচ্ছ এটা? হ্যাঁ মটন। তুমি সিরিয়াসলি এটা মটন? হ্যাঁ তো মটন দিয়ে কত রেওয়াজি মটন সুন্দর। এরকম কোনো ধরনের মটন হয় বিরিয়ানিতে? কেন হবে না? দেখো 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 দেখো, ফাইনালি গাইস, বহুদিন প্রতীক্ষার পরে যেটা আমরা চাইছিলাম সেটা মনের আশা কিন্তু আজকে পূর্ণ হতে চলেছে। তার কারণ দুটো জিনিস পুরো একসাথে পেয়ে গেছি। প্রথম কথা হচ্ছে এই ভালোবাসার ওয়েদার, পুরোপুরে সুন্দর হাওয়া, সুন্দর ঝর্ণা মার্কা একটা বৃষ্টি, তার সঙ্গে মাত্র এক প্লেট বিরিয়ানির দামে পাঁচটা বিরিয়ানি পাচ্ছি বস। এর আগের ভিডিওটা তো আমরা দেখিয়েছিলাম যে এই প্রথমবার কলকাতা বা পশ্চিমবঙ্গের মার্কেটে গোটা মুরগির বিরিয়ানি প্রথম। এটাও ঠিক সেরকম, একটা বিরিয়ানির দামে পাঁচটা বিরিয়ানির প্যাকেট বা 5 প্লেট বিরিয়ানি কিভাবে পসিবল? কোথায় পাওয়া যাচ্ছে? ওই দেখো, ওই দেখো, বড় বড় পোস্টারে লেখা রয়েছে বিরিয়ানি, আহার বিরিয়ানি, গোবিন্দপল্লী মধ্যমগ্রাম। এই যে দোকান, এই হচ্ছে আহার বিরিয়ানির দোকান। এই সেই অভিশপ্ত দোকান, এই সেই ভালোবাসার দোকান, এই সেই কলঙ্কিত দোকান আহার বিরিয়ানি, যেখানে একটা বিরিয়ানি দামে পাঁচটা বিরিয়ানি দিচ্ছে। আদৌ কি দিচ্ছে নাকি স্ক্যাম করছে এটা ভেতরে গিয়ে বুঝতে পারবো। এই সুন্দর ওয়েদারে বিরিয়ানি না দেখালে তোমরা আমাদেরকে অভিশাপ দেবে আমরা জানি। লাইকও করবে না, কমেন্টও করবে না, সাবস্ক্রাইব তো করছোই না। কি করছো বস? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমাদের মতো একটা বিরিয়ানির দামে পাঁচটা বিরিয়ানি খাও। তো চলো কিভাবে খাবো, কি প্রসেসে খাবো, পুরোটা তোমাদেরকে দেখাবো। খেতে কেমন চলো, আর বেশি দেরি করবো না, গেজাবো একদম না। 5 প্লেট বিরিয়ানি খেতে হবে, সকাল থেকে না খেয়ে বসে আছি, না খেয়ে বসে আছি। চলো, আমরা কিন্তু চলে এসেছি আহার বিরিয়ানিতে, যেখানে একটা বিরিয়ানির দামে পাঁচটা বিরিয়ানি পাওয়া যাচ্ছে। মালিকের সাথে কথা বলবো, আসো, দেরি করবো না, আসো আসো। কাকা, তোমাদের নাকি একটা বিরিয়ানির দামে পাঁচটা বিরিয়ানি পাওয়া যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে, এই তো এই তুলছে একটু পর। একটা বিরিয়ানির দামে পাঁচটা বিরিয়ানি? একটা বিরিয়ানি সহ। মানে এখন যদি একটা বিরিয়ানির দাম দিয়ে দিই তাহলে তুমি পাঁচটা বিরিয়ানি দিয়ে দেবে? না আমি দিয়ে দেবো না, তুমি যদি নিতে পারো এখান থেকে। তাহলে পাঁচটা বিরিয়ানি হ্যাঁ দেবে হ্যাঁ তো? 5টা ঠিক আছে, বিরিয়ানি। পাঠাও। ফাইনালি একটা বিরিয়ানির দামে পাঁচটা বিরিয়ানির যে প্ল্যাটার, সেই প্ল্যাটারটা আমার সামনে চলে এসেছে। কি কি আছে এখানে? আছে এক প্লেট রাইস, তার সাথে হাফ একটা আলু, দুটো কাঁচা লঙ্কা, স্যালাড, আর ও মাই গড বস, তোমরা এটা দেখো, এটাকে কি বলবে তোমরা বলো। ওহো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বস। এই যে মাটন, এই মাটনের যে লেভেল আমি এখনো অবধি মুখে দিইনি, বাট হাতে নিতে দেখছি খুলে খুলে পড়ে যাচ্ছে। তো খেতে কি হবে আমি একটুও জানি না, খেতে মনে হচ্ছে একটা বোম টোম ফাটবে আজকে মুখের মধ্যে, একটা কিচির ব্যাপার হবে। তো চলো, দেরি একদম করবো না। আহার বিরিয়ানি মধ্যমগ্রাম, বিরিয়ানিটা কেমন হয় খাবো, আর খেয়ে বাকি যে 4টে বিরিয়ানি সেটা নিয়ে যাব বাড়িতে, দেখাবো তোমাদেরকে। চলো খাওয়া শুরু করি। তো ফার্স্ট বাইট, মধ্যমগ্রাম আহার বিরিয়ানি। এখানে সব থেকে বেশি যেটা ভালো জিনিস আমার দেখে সত্যিই খুব ভালো লাগে সেটা হচ্ছে রাইসের কোয়ালিটি। একটু ক্যামেরাটা ক্লোজে আসলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। প্রত্যেকটা রাইস দেখো, পুরো গোটা গোটা। হ্যাঁ, কাট থেকে দু একটা হয়তো ভেঙেছে ঠিকই, বাট রাইসের যে টেক্সচার আর ময়েশ্চার খুব সুন্দর, আমার অন্তত দেখে খুব ভালো লাগছে। অনেস্টলি বিরিয়ানিটা দেখতে কিন্তু খুব সুন্দর। এবারে শুধু দেখতে সুন্দর হলে থোড়ি আমি পয়সা দেবো, আমি তো দেবো খেতে ভালো হলে। তো চলো খেয়ে দেখি। ফার্স্ট বাইট, চলো। আরেকটা বাইট নেবো। হ্যাঁ, প্রথম দুটো বাইট নেওয়ার পরে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। রাইস খুব সুন্দর বয়েল হয়েছে, রাইসের কোয়ালিটি খুব ভালো। একটা ছোট্ট জিনিস যেটা আমার পার্সোনালি মনে হলো, যেটা হচ্ছে একটু গলায় আটকাচ্ছে, মানে আমরা যে বিরিয়ানির যে স্মুথনেসটা, যেটা জিনিস গপ করে ঢুকে যায়, যেটা ঢুকছে না, একটু আটকাচ্ছে। তবে রাইসের টেক্সচার খুব ভালো, ফ্লেভার খুব ভালো। আনলিমিটেড রাইস দেয় কিনা আমি জানি না, আমি জিজ্ঞেস করে নেবো। যদি আনলিমিটেড দেয় তাহলে এই কোয়ালিটির রাইস আনলিমিটেড কিন্তু বসে যে কেউ অনায়াসে 1.5-2 প্লেট খেয়ে ফেলবে, যারা খেতে পারো তারা। তো রাইস মোটামুটি আমি তোমাদেরকে বললাম
এবারে আমার সব থেকে প্রিয় যেটা জিনিস সেটা হচ্ছে আলু। এটা কতটা বয়েলড এটা তোমাদেরকে দেখাবো, আসো। এটা হাফ আলু এরকম সাইজের, আমি একবার প্রেস করব, এই জাস্ট প্রেস করছি, জাস্ট ভেঙে বেরিয়ে গেল। একটা জিনিস খুব ভালো, আলুর ভেতরটা এবং বাইরেটা টোটালটাই ব্রাউন, মানে ব্যারাকপুর দাদা বৌদি বা ডিবাপি যে স্টাইলে আলুটাকে বয়েল করে পেঁয়াজ রসে, আমার মনে হচ্ছে সেরকমই। চলো একটু আলুটা খেয়ে দেখি। একদম একদম অনেকদিন পরে, অনেকদিন পরে একটা ভালো বিরিয়ানি আলু খেলাম, খুব ভালো খেতে। বিরিয়ানিটা যতটা ভালো খেতে, আলুটা তার থেকে দুগুণ ভালো খেতে। বিরিয়ানি রাইসটার থেকে আলুটা দুগুণ ভালো খেতে। আমি একটু আলু দিয়ে, একটু রাইস দিয়ে আমি এটা খাবো। চলো। দেখো রাইস আর আলু খাওয়া তো শেষ হলো, আসল যে জিনিসটা সেটা হচ্ছে মাটন। চলে আসো, চলে আসো। দেখো আমি রুটির মতো এরকম ভাবে ধরবো, ঠিক এইরকম ভাবে ছাড়িয়ে এক আঙ্গুলে, ও মাই গড, এটা মাটন, এটাকে তুলো বলে, তুলো। লক লক করছে যে, খেয়ে নেবো পুরোটা একবারে, তারপর যদি গলায় আটকে যায়। চলো। উম, উম, 10-এ 10, কোনো কথা না, জাস্ট 10-এ 10। এদিকে আসো তো। এটা কি মটন? তুমি মটন দিচ্ছ এটা? হ্যাঁ মটন। তুমি সিরিয়াসলি এটা মটন? হ্যাঁ তো মটন দিয়ে কত রেওয়াজি মটন, সুন্দর। এরকম কোনো ধরনের মটন হয় বিরিয়ানিতে? কেন হবে না, একটু তো রেওয়াজি মটন একেবারে। হাত দিচ্ছি খুলে পড়ে যাচ্ছে। হ্যাঁ তো মাখনের মতো তো। তো খাবো কি করে? তো তো সেরা মটন, সেরা। গলার ভিতর দিয়ে পুরো টক করে বেরিয়ে গেল। 860 টাকা কিলো মটন। তুমি জানো এই লেভেলের মটন দাদা, তুমি কি দাদা বৌদির ওখান থেকে মটন নিয়ে আসছো না? না না না, কেন দাদা বৌদি কিনে, আমি তাহলে আমার মতো কিনি। এত ভালো মটন তুমি দিচ্ছ কি করে? হ্যাঁ দিচ্ছি, এটা দেখে আনতে হবে। কিভাবে? সবাই তো এখানে অনেক দেখেছি তোমার বিরিয়ানি সস্তার মাল আছে, সস্তার মাল সব, কম দামে। তুমি বেশি, তুমি কি বেশি দামের মটন বিরিয়ানি? 860 টাকা কিলো, 900 টাকা দাম হবে বলেছে আবার। এটা 15 দিনে বা 1 মাসের মধ্যে, 1 মাস থেকে 15 দিন থেকে 1 মাসের মধ্যে এটা 900 টাকা দাম হবে। 860 টাকা কিলো মটন কিনে তুমি সেই মটন দিয়ে বিরিয়ানি বানাচ্ছ? হ্যাঁ এই তো দেখতে পাচ্ছ যে মাখনের মতো, অনেস্টলি বলছি, সত্যি একদম কিন্তু একটা জেনুইন কথা বলছি, জাস্ট মাখনের মতোই খেতে। আমি তোমাদেরকে দেখালাম ঠিকই, বাট যারা এসে খাবে তারা জেনুইনলি বুঝতে পারে মটন কিন্তু পুরো একদম র্যাঙ্কিং করলে 10-এ 10, এটা কিন্তু সত্যি কথা। Honestly, আমি কিন্তু এটা জাস্ট হ্যাটস অফ দেবো কাকাবাবুকে, মটনটা জেনুইনলি বস দারুণ ইউজ করছে, দারুণ। তুমি আর কিছু বলবে তোমার বিরিয়ানির ব্যাপারে? তুমি খেয়েছো কোনো না, আমি মটনটা? এখন বলবো কাস্টমারদের, আমি বলছি সেটা না, আপনারা আসুন খেয়ে দেখুন, সত্যি আপনাদের ভালো লাগে কিনা আপনারা খেয়ে দেখুন, না খেলে বুঝতে পারবেন না। এবং মটনের আমি ভিডিও করে, কিছু মটন আমি নিজে কাঁচা মটনের ভিডিও করে আমি ছাড়ি, হয়তো দেখে কাস্টমার, দেখলে তারা বুঝতে পারবে যে কেমন লাগে। আপনারা দেখেছেন, আপনারা খেয়ে দেখুন। কাকার সাথে কথা বলে আসলাম, এই তুলো মানে, সরি মটন, তুলো, দ্যাট ব্যাঙের মাথা, তুলো মটন, এই তুলো মটন দিয়ে কাকা বিরিয়ানি বানাচ্ছে। আর এটাকে 10-এ 10 র্যাঙ্কিং দেবো আমি, 10-এ 10। দাদা বৌদির মটনের কোয়ালিটি যেমন হয়, আমি কোনোদিনও আমার চ্যানেলে দাদা বৌদির ভিডিও আজ অব্দি করিনি, বাট পার্সোনালি বহুবার খেয়েছি। অনেস্টলি ওদের মটন খুব ভালো হয়, অ্যাজ ইট ইজ সেম মটন কোয়ালিটি, সেম মটন কোয়ালিটি আমি কিন্তু আহার বিরিয়ানিতেও পেলাম। বস এইরকম বিরিয়ানি পাওয়ার পরে তোমাদের সাথে বক বক করা মানে বোকামো ছাড়া আর কিচ্ছু নয়। আমি এই মটনটা দিয়ে একটু মটনের চর্বিটা ছিঁড়ে নেবো, একটু বিরিয়ানি রাইস দেবো, এখান থেকে একটু আলু নেবো, সব কটাকে মাখিয়ে মহা বাইট। চলো তোমাদের নামে। ভাই মটন নিয়ে কোনো কথাই হবে না ভাই, আলুটাকেও 10-এ না 8, 8.5-এর নিচে র্যাঙ্ক দেওয়া যাচ্ছে না। জেনুইনলি বলছি বস, 10-এ 10। একটা কথা তো বলতে ভুলেই গেছি তোমাদেরকে, খাওয়াই দানো, খাওয়াই কর্ম, খাওয়া ছাড়া আছে কি? চাটার জন্য আছে জীব, একটু চাটন খাবে কি? আজকে আমি কাউকে চাটন দিতে পারবো না। কাকা যে লেভেলের বিরিয়ানি বানিয়েছে, আহার বিরিয়ানিতে যে লেভেলের মটন দিয়ে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এই মটন দিয়ে জিভ দিয়ে চেটে চেটে বিরিয়ানি শেষ করে দিতে হবে। আজকে আর কোনো চাটাচাটি নয়,
আজকে অনেক জিপ ইউজ হবে শুধুমাত্র মটন বিরিয়ানির জন্য। তো চলো আমি বিরিয়ানি শেষ করে তোমাদের সাথে কথায় আসছি। বিরিয়ানি খেয়ে হাঁপিয়ে গেলাম। ফাইনালি বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ। এখন 4টে বিরিয়ানি নেবো, বাড়ি যাবো। আর ভালো লাগছে না, চলো চলো। কত হলো গো তোমার একটা বিরিয়ানি? দাম কত? 240। আচ্ছা, এখানে 130 টাকা আছে, ক্যাশ দিলাম, বাকিটা আমি অনলাইন করছি। ঠিক আছে। আমার ওই 4টে বিরিয়ানি প্যাকেট করে দাও। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। কোথায় যাবো? হয়তো সামনে যাবে। সামনে 4টে বিরিয়ানি বলে দাও, 4টে বিরিয়ানি প্যাকেট করে দাও আমাদেরকে। ওটা কি আলাদা কোনো ব্যাপার আছে? না, আলাদা করে একই দিয়ে দেবে। দিয়ে দেবে, 4টে বিরিয়ানি দিয়ে দেবে। হুম। এমনি এমনি মানে একটা বিরিয়ানি পয়সা দিলে মোটাতে 4টে বিরিয়ানি দিয়ে দেবে? হ্যাঁ, এটা তো এর জন্য, এটা কি? কুপনের জন্য। একটা বিরিয়ানি কিনলে 5টা বিরিয়ানি পাওয়া যেতে পারে এই কুপনে। যেমন এই পেয়েছে, এতদিনে এত মাল পেয়েছে লোক, এই কি বলছো? এতগুলো পেয়েছে, এই বান্ডিল বান্ডিল পেয়েছে। কি বলছো? দেখো, এত এত বিরিয়ানি একটা লোকে নিয়ে বিরিয়ানি গেছে? আছে, এখানে একটা বিরিয়ানি আছে, 20 টাকার কোল্ড ড্রিঙ্কস আছে। এই দেখো 5টা বিরিয়ানি, এ- এই দেখো 5টা বিরিয়ানি, এর মধ্যে আরো 5টা বিরিয়ানি আছে, অনেক 5টা রয়েছে আজকের চাই। 5টা বিরিয়ানি সত্যি সত্যি? আর বিরিয়ানি মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী 5 পিস চিকেন বিরিয়ানি কুপনে বেঁধেছে। এখানে 1 পিস চিকেন বিরিয়ানি, 1 পিস চিকেন বিরিয়ানি, 1 পিস চিকেন। আরো আছে, অনেক আছে এখানে এর 2 মধ্যে। পিস চিকেন আছে, দেখো 2 পিস চিকেন বিরিয়ানি। আরো ভর্তি ভর্তি, আবার বলছে 20 টাকার কোল্ড ড্রিঙ্কসও বাজছে। এই দেখো 20 টাকার কোল্ড ড্রিঙ্কস। এই আমাদের 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 কোনটা দেবে? এত 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 বেঁধেছে এই। এগুলো কি যারা পেয়েছে তারা নিয়ে চলে গেছে? হ্যাঁ আমাদের জন্য কিছু হ্যাঁ রাখোনি? হ্যাঁ, এই যে রয়েছে তোমাদের জন্য, এই কুপনগুলো সবকটা আমরা হ্যাঁ। পাবো? হ্যাঁ সবগুলো আছে, না সবটাই থাকবে না, বিরিয়ানি আছে। এবার যদি তুলতে পারে, যে তুলতে পারবে তার। আমার কপালে মনে হচ্ছে নেই, এমনি পোড়া কপাল আমার। কাকে দিয়ে তোলাবো? আমি তুলবো না, কাকে দিয়ে তোলাবো? আমি, তুই কি বলিস? দুটো কাগজ তুলে দুটো আমি তুলি, যেটা বাঁচবে সেটা। চলো চলো, আজকে ভাগ্যের পরীক্ষাটা হয়েই যাক। রাখো এগুলো, তার সাথে দেখি আমার স্টিকারটা জোড়া যায় কিনা। চলো, দুটো তুমি তোলো, হলো। দুটো আমি তুলবো। নাও, আমি আমি এই যে একটা তুললাম, এই একটা তুললাম, দুটো তুললাম। ঠিক আছে। তুমি দুটো তোলো আমার হয়ে। তোমার হয়ে তুলবো? হ্যাঁ তোলো। ঠিক আছে, তোমার হয়ে দুটো তুলে দিলাম আমি। হ্যাঁ। এই দুটো কাকু তুলেছে, আর এই দুটো আমি তুলেছি। দেখা যাক কার কপাল ভালো, নাকি পুরো স্ক্যাম হয়ে যাবে আমার সাথে। দাও একটা কয়েন দাও। স্ক্যাম হবে না তো? হে ঈশ্বর, হে কৃষ্ণ। চলো দেখা যাক। ফার্স্ট কুপন তোমাদের সাথে শেয়ার করছি অন লাইভ, লাইভ না ভিডিওতে। Try again. ফার্স্টই স্ক্যাম হয়ে গেছে আমার সাথে, ট্রাই এগেন হয়ে গেছে, সেকেন্ড স্ক্যাম। চলো, হরে কৃষ্ণ। এটাও স্ক্যাম, আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। তো চলো, দুটো কাকু তুলবে, কাকু স্ক্র্যাচ করো আমার হয়ে, দেখা যাক। এটা স্ক্যাম, তারপরে না এটাও হয়নি। স্ক্যাম। যা, আমার কপালে কিছু বাঁধলো না। আমার কপালে কিছু বাঁধেনি মানে এমন কিন্তু নয় যে তোমাদের কপালে বাঁধবে না। সবার আমার মতো পোড়া কপাল না, আমি জানি তোমাদের সবার ভালো ভালো কপাল, তোমরা সবাই ভালো, কিছু না কিছু বাঁধবে। আর এইরকম একটা বিরিয়ানির দামে 5টা, দুটো বা একটাই বিরিয়ানি ফ্রি পেতে গেলে আসতে হবে কিন্তু মধ্যমগ্রাম আর বিরিয়ানি। তোমরা দেখছো সবকটা কুপন কিন্তু স্ক্যাম নয়। যদি স্ক্যাম হতো তাহলে এতগুলো কুপন ন্যাচারালি কখনোই বাঁধে না। এটা কিন্তু জেনুইন কুপন। যারা যারা আসতে চাও, যারা যারা মনে করো নিজের ভাগ্যটা একবার পরীক্ষা করে দেখবে, তারা জ্যোতিষীর কাছে না গিয়ে আহার বিরিয়ানিতে আসো। পয়সার বদলে শুধু ওই কটা পাথর, আমার মতো কটা পাথর আর শিখর হাতে পড়লে ঘুরলে একদম হবে না। পয়সা দাও, বিরিয়ানি খাও, পেয়ে গেলে সেটা বোনাস, না পেলে তো তুমি খেয়েই গেলে, লস কিন্তু এখানে কিছু নেই। আর যে কোয়ালিটির মটন আর যে কোয়ালিটির বিরিয়ানি কাকু প্রোভাইড করছে, আমার মনে হয় মধ্যমগ্রামে অনেক বড় বড় নাম করা ইউটিউবে ভাইরাল ভিডিও আছে বা বিরিয়ানির দোকান আছে, আমি মনে করি তাদের থেকে সমতুল্য, বা হয়তো কোনো না কোনো জায়গায় গিয়ে মাটনটা
আমার মনে হয় কাকু অনেক বেটার দিচ্ছে। আমি ভুলও হতে পারি, তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে এসে জানাও। আর এইরকম ভালো ভালো ভিডিও দেখতে গেলে কিন্তু তোমাদেরকে চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন।